প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট টেস্টেড বিদ্যাপীঠের জীবন বিজ্ঞানের শিক্ষিকা জয়িতা ব্যানার্জি। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশের ৩ নম্বর ভাবমূল বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এর অন্তর্গত উপভাবমূল বংশগতির আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা এক সংকর জনন পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই রিলেটেড কিছু প্রশ্ন দিয়ে আমরা আমাদের আজকের পাঠ শুরু করব। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে অর্থাৎ F1 এ কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ উৎপন্ন হবে। এগুলো সাধারণত 1 নম্বরের প্রশ্ন আসে। তো একবার পদ্ধতিটা জেনে গেলে তোমরা মুখোমুখি করতে পারবে। আমি প্রথমে পদ্ধতিটা একটু ডিটেলে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো কি বলছে, দুটি শঙ্কর লম্বা মটর গাছ। শঙ্কর লম্বা মানে আগের দিন আমরা কি দেখেছি না, ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে শঙ্করায়ন ঘটানো হচ্ছে। এরা হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছ। শঙ্কর লম্বা এদেরকে দিয়ে যেহেতু প্রশ্ন অনুযায়ী শঙ্করায়ন শুরু হচ্ছে, অতএব এরা হচ্ছে জনিত্রী জনু অর্থাৎ পি জনু। সুতরাং এখান থেকে গ্যামেট বেরোবে, গ্যামেট উৎপন্ন হবে। কি কি ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে না, ক্যাপিটাল টি অ্যালিল যুক্ত গ্যামেট এবং স্মল টি অ্যালিল যুক্ত গ্যামেট। সুতরাং এরা হচ্ছে গ্যামেট। এবার এই গ্যামেট গুলোকে আমরা চেকার বোর্ডে ফেলে দেখব কি হয়। তাহলে এখানে আমরা একটা চেকার বোর্ড আঁকছি। আগের ক্লাসে যেটা শিখেছি, চেকার বোর্ডে একদিকে থাকে পুং গ্যামেট, আরেকদিকে থাকে স্ত্রী গ্যামেট। এটা পুরুষ আর এটা স্ত্রী এর চিহ্ন। তাহলে এখানে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট কি কি, ক্যাপিটাল টি স্মল টি আবার ক্যাপিটাল টি স্মল টি। এরা যুক্ত হয়ে F1 জনুর অপত্য তৈরি করবে। এই দুটো যুক্ত হলে কি হবে, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এটার সাথে এটা যুক্ত হলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। এই দুটো যুক্ত হলে ক্যাপিটাল টি স্মল টি। এই দুটো যুক্ত হলে স্মল টি স্মল টি। কোনটা কিরকম হবে, ক্যাপিটাল টি কিরকম হয়, আগের দিন বলেছি বিশুদ্ধ লম্বা। ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ শঙ্কর লম্বা। ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ শঙ্কর লম্বা এবং স্মল টি অর্থাৎ বিশুদ্ধ বেটে। তাহলে এটা হচ্ছে চেকার বোর্ড। এবার দেখো প্রশ্ন কি বলেছে। প্রশ্ন বলেছে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ উৎপন্ন হবে। এটা তাহলে কি করে আমরা বুঝবো না, চেকার বোর্ডটা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো চেকার বোর্ডে 4টে ভাগ আছে, তাই তো? 4টে ভাগ মানে হচ্ছে 4টে সম্ভাবনা। অর্থাৎ এই 4টে ভাগ মিলে যদি 100 হয় তাহলে এক একটা ভাগ হচ্ছে 25-25 করে। এবার কি বলেছে, কত শতাংশ শঙ্কর লম্বা। তাহলে এই 4টে ভাগের মধ্যে দুটো ভাগে দেখো রয়েছে শঙ্কর লম্বা, এই একটা ভাগে আর এই একটা ভাগে। তার মানে 4টের মধ্যে দুটো ভাগে আছে শঙ্কর লম্বা। অর্থাৎ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কতটা, শঙ্কর লম্বা মানে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ উৎপন্ন হবে না, দেখো 4 ভাগের মধ্যে 2 ভাগ, তাই তো? অতএব এরকম লিখতে পারি, তাহলে এই 4 ভাগ মিলে যদি 100 হয় তাহলে 4 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 50 ভাগ শঙ্কর লম্বা মটর গাছ উৎপন্ন হবে। এটাকেই যদি আমরা শতকরা হিসেবে করি তাহলে কি হবে উত্তর না 50%। তাহলে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ উৎপন্ন হবে না 50%। একই রকম ভাবে এখানে যদি শঙ্কর লম্বা না বলে যদি জিজ্ঞেস করতো বিশুদ্ধ লম্বা মটর গাছ কতটা উৎপন্ন হবে, তাহলে দেখো 4 ভাগের মধ্যে 1 ভাগ বিশুদ্ধ লম্বা। অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ উৎপন্ন হবে 1/4 × 100 মানে 25 মানে 25%। একইভাবে বিশুদ্ধ বেটেও 25%।
আর যদি বলে শুধু লম্বা অর্থাৎ শঙ্কর কি বিশুদ্ধ সেটা বললো না, যদি বলে যে লম্বা মটর গাছ কত উৎপন্ন হবে, তাহলে দেখো সেটা 4 ভাগের মধ্যে 3 ভাগ অর্থাৎ 75%। তো এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। একই রকম আরেকটা প্রশ্ন, ধরো দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনুতে কত শতাংশ বিশুদ্ধ কালো গিনিপিগ উৎপন্ন হবে। একই রকম ভাবে শঙ্কর কালো গিনিপিগ মানে ক্যাপিটাল বি স্মল বি, এদের মধ্যে শঙ্করায়ন ঘটানো হচ্ছে, সুতরাং এদের থেকে এরকম গ্যামেট উৎপন্ন হবে। ঠিক আগের মতো গ্যামেটগুলোকে যদি চেকার বোর্ডে ফেলো তাহলে প্রথম অপত্যজনুতে কি ধরনের অপত্য উৎপন্ন হবে সেটা বুঝতে পারবে। তাহলে এই অপত্যটা কিরকম হবে, আগের ক্লাসেও করেছিলে। ক্যাপিটাল বি মানে হচ্ছে বিশুদ্ধ কালো, যেহেতু এখানে কালো বৈশিষ্ট্যটা প্রকট গিনিপিগের ক্ষেত্রে। এই কিরকম হবে না শঙ্কর কালো, এই কিরকম হবে না এও শঙ্কর কালো, এই কিরকম হবে না এ হবে বিশুদ্ধ সাদা। অর্থাৎ লক্ষ্য করে দেখো, আগের ক্লাসে যে আমরা এক শঙ্কর জনন পড়েছি, সে এক শঙ্কর জননে সেখানেও কিন্তু দ্বিতীয় অপত্যজন্য অর্থাৎ F2 তে পৌঁছানোর জন্য তুমি প্রথম অপত্যজন্যতে যারা উৎপন্ন হয়েছিল তাদের মধ্যে শঙ্করণ ঘটানো হচ্ছিল। এখানেও কিন্তু ব্যাপারটা অনেকটা তাই দেখো, কারণ সেখানে কিন্তু প্রথম অপত্যজনিতে সব শঙ্কর অপত্যই উৎপন্ন হয়েছিল। মটর গাছের ক্ষেত্রে শঙ্কর লম্বা মটর গাছ, আবার গিনিপিগের ক্ষেত্রে শঙ্কর কালো গিনিপিগ। এখানে সেটাই সরাসরি বলে দিয়েছে যে দুটো শঙ্কর কালো গিনিপিগের মধ্যে শঙ্করায়ন ঘটালে তখন প্রথম অপত্যজন্যতে কত শতাংশ বিশুদ্ধ কালো গিনিপিগ উৎপন্ন হবে। তাহলে এই চেকার বোর্ডটা যদি দেখো, এখানে বিশুদ্ধ কালো কটা না 4 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ বিশুদ্ধ কালো গিনিপিগের সম্ভাবনা কতটা, যে বিশুদ্ধ কালো গিনিপিগ আমি কত পেতে পারি F1 এ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ বিশুদ্ধ কালো গিনিপিগ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 25%, মানে 4 ভাগের 1 ভাগ মানে 25%। তো এইভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। অনেক সময় এরকম প্রশ্ন আসে, একটি শঙ্কর লম্বা এবং একটি বিশুদ্ধ বেটে মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কিরকম হবে। 4টে অপশন থাকে। 1 নম্বরের প্রশ্ন করে দেখি কিরকম হবে। কি কি বলেছে না শঙ্কর লম্বা এবং বিশুদ্ধ বেটে এদের মধ্যে পরাগ মিলন হচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি তার সাথে স্মল টি। এ হচ্ছে শঙ্কর লম্বা আর এ হচ্ছে বিশুদ্ধ বেটে। একই রকম ভাবে গ্যামেট বেরোবে, এখান থেকেও গ্যামেট বেরোবে, এখান থেকেও গ্যামেট বেরোবে। গ্যামেটগুলোকে যদি চেকার বোর্ডে ফেলো তাহলে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। এবার দেখো তোমরা যে ক ভাগ 4টের মধ্যে মানে 4 ভাগের মধ্যে ক ভাগ লম্বা। ক্যাপিটাল টি স্মল টি মানে শঙ্কর লম্বা অর্থাৎ লম্বা, স্মল টি মানে বিশুদ্ধ বেটে, অর্থাৎ দেখো 4 ভাগের মধ্যে 2 ভাগ হয়েছে শঙ্কর লম্বা অর্থাৎ লম্বা, আর 4 ভাগের মধ্যে 2 ভাগ হয়েছে বিশুদ্ধ বেটে অর্থাৎ বেটে। তাহলে 4 ভাগের মধ্যে 2 ভাগ তার মানে 50%। এখান থেকেও করতে পারো, এইভাবেও করতে পারো। যদি মনে করো যে চেকার বোর্ড করবে না তাহলে সরাসরি এভাবে করতে পারো। ক্যাপিটাল টি স্মল টি, আবার এই যখন এর সাথে যুক্ত হবে
ক্যাপিটাল টি স্মল টি, সাথে যুক্ত হলে ক্যাপিটাল স্মল টি, এর সাথে যুক্ত হলে স্মল টি। তাহলে এরা হচ্ছে শঙ্কর লম্বা আর এরা হচ্ছে বিশুদ্ধ বেটে। উভয় ক্ষেত্রেই দেখো সম্ভাবনা একই থাকে, 4-এর 2। 4 ভাগের 2 ভাগ হচ্ছে শঙ্কর এবং শঙ্কর লম্বা এবং 2 ভাগ হচ্ছে বিশুদ্ধ বেটে। অর্থাৎ এখানে উত্তর কি হবে? 4 ভাগের 2 ভাগ মানে 50%, তার মানে 50% লম্বা এবং 50% বেটে। এবার আমরা মটর গাছের ওপর মেন্ডেলের দ্বি-শঙ্কর জনন পরীক্ষা আলোচনা করব। আগেও বলেছি দ্বি-শঙ্কর জনন মানে কি না, 2 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয় তখন তাকে বলা হয় দ্বি-শঙ্কর জনন। মেন্ডেল মটর গাছের উপর দ্বি-শঙ্কর জনন পরীক্ষা করার জন্য মটর গাছের যে দুটো চরিত্র নির্বাচন করেছিলেন সেগুলো ছিল বীজের বর্ণ বা রং এবং বীজের আকার। এবং তাদের বিপরীত বৈশিষ্ট্যগুলো কি না, বীজের বর্ণের ক্ষেত্রে বা বীজের রঙের ক্ষেত্রে হলুদ হচ্ছে প্রকট, সবুজ হচ্ছে প্রচ্ছন্ন। বীজের আকারের ক্ষেত্রে গোলাকার বা গোল বীজ সেটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ এই 2 জোড়া অর্থাৎ 4টে বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল মটর গাছের উপর দ্বি-শঙ্কর জনন পরীক্ষা করেছিলেন। উনি কি কি গাছ নিয়েছিলেন? উনি একটা বিশুদ্ধ হলুদ এবং গোল বীজ যুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটিয়েছিলেন। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এরা হচ্ছে বিশুদ্ধ হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ। এদের সাথে উনি সংকরায়ন ঘটিয়েছিলেন কাদের না, বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মানে বীজের আকার কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের। তাহলে এরা ছিল জনিত্রী জনু অর্থাৎ পি জনু। সুতরাং এখান থেকে এবার গ্যামেট বেরোবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হলো সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আবার এখান থেকে যে গ্যামেট উৎপন্ন হলো সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। অতএব এরা হচ্ছে গ্যামেট। এই গ্যামেটগুলো মিলিত হয়ে প্রথম অপত্য জনু অর্থাৎ F1 জনুতে যে অপত্যগুলো উৎপন্ন করবে সেগুলো সব ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এই দুটো যুক্ত হয়ে। অতএব এরা হচ্ছে F1 বা প্রথম অপত্য জনু। প্রথম অপত্য জনুতে উনি যে গাছগুলো পাবেন সেগুলো সবকটাই হচ্ছে সংকর হলুদ রঙের গোলাকার বীজযুক্ত গাছ। দেখো ক্যাপিটাল ওয়াই আছে, অতএব তারা হলুদ রঙের হবে বীজযুক্ত, এবং ক্যাপিটাল আর আছে অর্থাৎ সেই গাছের বীজগুলোর আকার হবে গোলাকার। অতএব F1 জনুতে যে অপত্যগুলো উনি পাচ্ছেন সেগুলো সবই হচ্ছে সংকর হলুদ গোল বীজযুক্ত মটর গাছ। এবার F1 এ যে অপত্যগুলোকে উনি পেলেন সেগুলোর মধ্যে উনি স্বপরাগযোগ ঘটিয়েছিলেন, সেটা এবার আমরা জানব। অতএব F1 বা প্রথম অপত্য জনুতে উনি সব সংকর হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ পেয়েছিলেন। এবার এই F1 এ যে অপত্যগুলি উৎপন্ন হচ্ছে
এদের মধ্যে যখন স্বপরাগযোগ ঘটানো হচ্ছে তখন এরা সম্ভাব্য 4 রকমের গ্যামেট উৎপন্ন করবে না, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এই সম্ভাব্য 4 রকমের গ্যামেট এরা উৎপন্ন করবে। সুতরাং এরা হচ্ছে গ্যামেট। এবার এই 4 ধরনের গ্যামেটকে আমরা চেকার বোর্ডে রেখে দেখব যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে সম্ভাব্য কয় ধরনের কি অপত্য উৎপন্ন হতে পারে। এই হচ্ছে চেকার বোর্ড, যেখানে আমরা স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট গুলোকে রেখেছি। একদিকে পুংগ্যামেট গুলো রাখলাম, আর একদিকে স্ত্রী গ্যামেট গুলো রাখলাম। কি গ্যামেট পেয়েছি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। পুংগ্যামেটও এই 4 ধরনের পেয়েছি, স্ত্রী গ্যামেটও এই 4 ধরনের পেয়েছি। এবার এই গ্যামেটগুলো, স্ত্রী গ্যামেট এবং পুংগ্যামেট যখন একে অপরের সাথে যুক্ত হবে তখন কি ধরনের অপত্য তৈরি হবে সেটা এবার দেখব। এই দুটো যখন মিলিত হবে তাহলে কি তৈরি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এর সাথে যখন এই যুক্ত হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এর সাথে যখন এ যুক্ত হবে তখন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এর সাথে যখন এই যুক্ত হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। আবার এই লাইনটা লক্ষ্য করো, এই ক্যাপিটাল ওয়াই স্মল আর এই যখন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে যুক্ত হবে তখন কি তৈরি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই দুটো যখন যুক্ত হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর। এই স্ত্রী গ্যামেট যখন এই পুংগ্যামেটের সাথে যুক্ত হবে এই দুটো, তখন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই যখন এর সাথে যুক্ত হবে তখন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। এবার আসছি এই গ্যামেট, এই স্মল ওয়াই স্মল আর, সরি স্মল ওয়াই ক্যাপিটাল আর। এই স্ত্রী গ্যামেট যখন এই পুংগ্যামেটের সাথে যুক্ত হবে তাহলে কি তৈরি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এই যখন এর সাথে যুক্ত হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই যখন এর সাথে যুক্ত হবে স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এই যখন এর সাথে যুক্ত হবে স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই যখন এর সাথে যুক্ত হবে তখন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই দুটো যুক্ত হলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। এই দুটো যুক্ত হলে স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এই দুটো যুক্ত হলে স্মল ওয়াই স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। তাহলে এরা হচ্ছে F2 তে উৎপন্ন হলো। এবার দেখবো কোনটা কিরকম দেখতে। দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এরা কিরকম দেখতে হবে না, ক্যাপিটাল ওয়াই আছে তার মানে হলুদ, এবং ক্যাপিটাল আর আছে তার মানে গোলাকার, অর্থাৎ হলুদ গোল। এখানেও দেখো সেই একইভাবে এরাও হলুদ গোল, এরাও হলুদ গোল, এরাও হলুদ গোল। এখানেও ক্যাপিটাল ওয়াই আছে এবং ক্যাপিটাল আরও রয়েছে, সুতরাং প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অতএব হলুদ গোল হবে। এখানেও দেখো ক্যাপিটাল ওয়াই আছে তাই হলুদ হবে, কিন্তু যেহেতু ক্যাপিটাল আর নেই, দুটোই ছোট হাতের আর, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, অর্থাৎ এখানে হবে হলুদ কুঞ্চিত। এখানেও আবার আগের মতো হলুদ গোল, এরা আবার হলুদ কুঞ্চিত, আবার হলুদ গোল, এও হলুদ গোল,
এখানে দেখো আবার দুটোই স্মল ওয়াই, অর্থাৎ রঙের জন্য সব প্রচ্ছন্ন অ্যালিল রয়েছে, অতএব এরা হবে সবুজ। কিন্তু আকারের জন্য যে অ্যালিলটা সেটা আবার প্রকট, ক্যাপিটাল আর আছে, অর্থাৎ গোলাকার, সবুজ গোল। একইভাবে এটাও সবুজ গোল, এরা আবার হলুদ গোল, এরা আবার হলুদ কুঞ্চিত, এরা সবুজ গোল এবং এরা সবুজ কুঞ্চিত। অর্থাৎ এরা হচ্ছে সম্ভাব্য অপত্য, অর্থাৎ F2 বা দ্বিতীয় অপত্য জনুতে এই পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের মিলনে কি ধরনের অপত্য উৎপন্ন হতে পারে সেটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখলাম। এবার আমরা এদের ফেনোটাইপ এবং জেনোটাইপ নির্ধারণ করব। অর্থাৎ এই যে চেকার বোর্ডের এই যে টোটাল 4×16টা ভাগ, এই 16 ভাগের মধ্যে কয় ভাগে কি ধরনের অপত্য থাকতে পারে সেই অনুপাতটা আমরা এবার জানবো। যে 16 ভাগের মধ্যে ক ভাগে রয়েছে হলুদ গোল, ক ভাগে রয়েছে হলুদ কুঞ্চিত, ক ভাগে রয়েছে সবুজ গোল এবং ক ভাগে রয়েছে সবুজ কুঞ্চিত, এটা আমরা এবার দেখব। অর্থাৎ F2 বা দ্বিতীয় অপত্য জনুতে নির্দিষ্ট অনুপাতে 4 প্রকার বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য দেখতে পাচ্ছি। হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত, এই 4 ধরনের সম্ভাব্য অপত্য আমরা দেখতে পাচ্ছি। এবার দেখি এই 16 ভাগের মধ্যে কয় ভাগে কি ধরনের অপত্য রয়েছে। হলুদ গোল আগে দেখি, হলুদ গোল কয় ভাগে রয়েছে না 16 ভাগের মধ্যে হলুদ গোল আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অতএব 16 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে হলুদ গোল। এবার দেখি 16 ভাগের মধ্যে ক ভাগ হলুদ কুঞ্চিত। আমি ডাবল টিক দিয়ে বোঝাচ্ছি, এই 1 ভাগ হলুদ কুঞ্চিত, এই আরেক ভাগ হলুদ কুঞ্চিত এবং এখানে এই আরেক ভাগ। অতএব 16 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে হলুদ কুঞ্চিত। এবার দেখি সবুজ গোল ক ভাগে রয়েছে। সবুজ গোল রয়েছে 1, 2, 3, অর্থাৎ 16 ভাগের মধ্যে 3 ভাগে সবুজ গোল, অর্থাৎ 16 ভাগের মধ্যে 3 ভাগে রয়েছে সবুজ গোল। এবং সবুজ কুঞ্চিত এই ধরনের যারা অপত্য তারা 16 ভাগের মধ্যে 1 ভাগে রয়েছে। অর্থাৎ 16 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে হলুদ গোল, 3 ভাগ হচ্ছে হলুদ কুঞ্চিত, 3 ভাগ হচ্ছে সবুজ গোল এবং 1 ভাগ হচ্ছে সবুজ কুঞ্চিত। অর্থাৎ ফেনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। অর্থাৎ হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যের ফেনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। দেখি এই যে 4 ধরনের ফেনোটাইপ, হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত, এদের সম্ভাব্য জেনোটাইপ কি কি এবং তারা 16 ভাগের মধ্যে কয় ভাগে রয়েছে। যেমন ধরো হলুদ গোল ফেনোটাইপ যাদের, তাদের সম্ভাব্য জেনোটাইপ কি কি হতে পারে না ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর যারা তারাও হলুদ গোল। আবার ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর যারা তারাও হলুদ গোল। আবার ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর যারা তারাও হলুদ গোল। আবার ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর যারা তারাও হলুদ গোল। এবার যদি দেখি 16 ভাগের মধ্যে কয় ভাগে কি ধরনের জেনোটাইপ রয়েছে, তাহলে আমরা জেনোটাইপ অনুপাতটা পাবো। এইভাবে এই সবগুলোরই
জিনোটাইপ অনুপাত আমরা বের করব, যে 16 ভাগের মধ্যে ক ভাগে কি ধরনের জিনোটাইপ রয়েছে। 16 ভাগের মধ্যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এরা রয়েছে এই এক ভাগে, অতএব এটা হচ্ছে 1। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এরা রয়েছে এই 2 ভাগে, অতএব এটা হচ্ছে 2। 16 ভাগের মধ্যে এই 2 ভাগে রয়েছে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর অতএব এটাও হচ্ছে 2। এবং 16 ভাগের মধ্যে চেকার বোর্ডটা লক্ষ্য করে দেখো 4 ভাগে রয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এই 4 ভাগে, এই 1 2 3 4, অতএব এটা হচ্ছে 4। যোগ করে দেখো এখানেও কিন্তু সেই 9ই হচ্ছে, অর্থাৎ এই 4 ধরনের জেনোটাইপ কিন্তু এক ধরনের ফেনোটাইপে দিচ্ছে, যেটা হচ্ছে হলুদ কোল, বা অন্যভাবে হলুদ কোল ফেনোটাইপের জন্য দায়ী সম্ভাব্য জেনোটাইপ গুলো হচ্ছে এইগুলো। এবার দেখি হলুদ কুঞ্চিত ফেনোটাইপের জন্য দায়ী সম্ভাব্য জেনোটাইপ গুলো হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর। এরা দেখো এই পুরো চেকার বোর্ডের 16 ভাগের মধ্যে এই 1 ভাগেই রয়েছে, অতএব এটা হচ্ছে 1। এবং ক্যাপিটাল ওয়াই স্মল আর এরা রয়েছে এই 2 ভাগে, অতএব এটা হচ্ছে 2। সবুজ গোল ফেনোটাইপের জন্য দায়ী সম্ভাব্য জেনোটাইপ গুলো সেটা দেখি এবার 16 ভাগের মধ্যে ক ভাগে রয়েছে। স্মল ওয়াই ক্যাপিটাল আর এরা এই 1 ভাগেই রয়েছে, 16 ভাগের মধ্যে 1 ভাগে, অতএব এটা 1। আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এরা রয়েছে 16 ভাগের মধ্যে 2 ভাগে, অতএব এটা হচ্ছে 2। সবুজ কুঞ্চিত এই ধরনের ফেনোটাইপ যাদের, তাদের জন্য দায়ী সম্ভাব্য জেনোটাইপ এই এক ধরনেরই দেখতে পাচ্ছি, যে স্মল ওয়াই স্মল আর এরা এই 16 ভাগের মধ্যে এই 1 ভাগেই রয়েছে, অতএব এটা হচ্ছে 1। তাহলে জেনোটাইপ অনুপাত কি হচ্ছে, যদি এইভাবে পরপর সাজানো হয় তাহলে জেনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:2:4:1:2:1:2:1। এবার আমরা দেখব দ্বিসংকর জননের পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। দেখো, দ্বিসংকর জনন পরীক্ষায় বৈশিষ্ট্যগুলো যে কেবল অপত্যজনতে সঞ্চারিত হয়েছে তা নয়, বৈশিষ্ট্যগুলো কিন্তু স্বাধীনভাবে সকল সমন্বয়ে সঞ্চালিত হয়েছে। যেমন এই যে হলুদ গোল, এই বৈশিষ্ট্যটা মানে হলুদ গোলের সাথে দেখো হলুদ কুঞ্চিত এই যে অ্যালিলটা, এটাও কিন্তু যুক্ত হয়েছে। আবার এই যে সবুজ গোল, এর সাথে কিন্তু সবুজ কুঞ্চিত সেটাও যুক্ত হয়েছে। সুতরাং বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে সম্ভাব্য সকল রকম সমন্বয় সঞ্চালিত হচ্ছে। এর থেকে এই দ্বিসংকর জনন পরীক্ষার এই পর্যবেক্ষণ থেকে বংশগতির দ্বিতীয় সূত্রের প্রবর্তন হয়, যাকে বলা হয় স্বাধীন সঞ্চারণ সূত্র, যা বংশগতির দ্বিতীয় সূত্র বলে পরিচিত। ইংরেজিতে বলা হয় ল অফ ইনডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্র। তাহলে স্বাধীন সঞ্চারণ সূত্রটা কি না, কোনো জীবে 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রতিটি বৈশিষ্ট্যের সাথে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়। এই হচ্ছে
বংশগতির দ্বিতীয় সূত্র, যাকে বলা হয় স্বাধীন সঞ্চরণ সূত্র। অতএব আজ আমরা মটর গাছের ওপর মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটা জানলাম, চেকার বোর্ড সহ সেটা আলোচনা করলাম, ফেনোটাইপ জেনোটাইপ নির্ধারণ কি করে করতে হয় সেটাও শিখলাম, এবং দ্বিসংকর জনন পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া গেছিল অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্র, সেটাও আমরা আলোচনা করলাম। আমাদের আজকের পাঠ এই অবধি। পরবর্তী ক্লাসে আমরা গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষাটি আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করি।